মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। এখনও আমাদের এখানে কিন্তু গরম পড়েনি। এই এখন 11টা বাজে, দেখো মানে রোদ উঠে গেছে, কিন্তু ওই রকম গরম পড়েনি। এই আমার কলকাতায় আমার বোনের সাথে পরশুদিন কথা হলো, রীতিমতো এসি চলছে, কিন্তু আমাদের এখানে কিন্তু অত গরম পড়েনি। এই দেখো আমার ফ্যানও বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ফ্যানও বন্ধ। এত গরম কিন্তু আমাদের এখানে পড়েনি, এখনও খুব ভালো ওয়েদার চলছে। যাই হোক, আজকে আরেকটা নতুন দিন শুরু হলো, সবাইকে নিয়ে সবাইকে সঙ্গে করে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে 11:30। আমরা এইমাত্র ব্রেকফাস্ট করেছি, আর মানে ক্যাপসিকাম আর পনির আর পেঁয়াজ দিয়ে ওকে দিয়েছি, সেটাই আমাদের জন্য ছিল। আমরা ওইটা দিয়েই আজকে সকালে ব্রেকফাস্ট করেছি, সঙ্গে আমার একটু কফি, তার একটু দুধ। আর ঝন্টু তো যেমন খায় সেরকমই। তো আজকে আমার অনেকগুলো পেন্ডিং কাজ, সেই কাজগুলো আজকে ভেবেছি করব। মানে আজকে সেরকম একটা মানে কাজের মেয়েটা কালকে আসেনি, কালকে ওদের পুজো ছিল এখানে, ওই যে নবরাত্র চলছে, যার জন্য কালকেও আসেনি, যার জন্য আমার কাজগুলো কালকে আর করতে পারিনি। আজকে মোটামুটি একটু মাছের ঝোল ভাত রান্না করে তারপরে আমার অনেকগুলো পেন্ডিং কাজ পড়ে আছে, সেইগুলো করার চেষ্টা করব আর তোমাদের সঙ্গে শেয়ার করারও চেষ্টা করব। এখানে দেখো আমার ছোট্ট অপরাজিতা গাছটা, মানে গত বছর একদম শুকিয়ে গেছিলো, যখন শীত পড়লো আমি ভাবলাম গাছটা বোধহয় শেষই হয়ে গেল, কিন্তু আবার পাতা বেরিয়েছে। এইটুকু গাছের মধ্যেই দেখো দুটো ফুল ফুটেছে, এত ভালো লাগছে মনটা। আর সাইডে আর একটা বীজের থেকে উঠেছে, কিন্তু ওটা অনেক ছোট। এইটুকু গাছের মধ্যে কি সুন্দর দুটো ফুল ফুটেছে। আর এই যে একটা ডবল টগর গাছ, মামনের বাড়ির ওখান থেকে একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, এই 1.5 বছর বাদে এটার মধ্যে ফুল ফুটেছে। এই 3টে ফুল ফুটেছে এটার মধ্যে। কালকে বাজার থেকে কাঁচা আম নিয়ে এসছে, সেদিন মামন এসেছিলো, কাঁচা আম বাজারে ওঠেনি বলেছি, সঙ্গে সঙ্গে ও ওই সুইগি থেকে অনলাইন আনালো। এই দুটো আম 60 টাকা। আর বাজার থেকে কালকে আম নিয়ে এসছে, এগুলো 100 টাকা কিলো। আমি তো শুনে অবাক, 100 টাকা কিলো নাকি কাঁচা আম। যাই হোক, এই নতুন উঠেছে এখন, দাম এরকমই বলছে। আর এই কয়েকদিন আগে নাকি 140 টাকা ছিল, তারপরে কালকে এনেছে 100 টাকা কিলো। তো এগুলোরও আজকে একটু ব্যবস্থা করতে হবে। এই যে এখন আবার এখানে নিনি হচ্ছে, এই যে কই নিনি হয়নি এখনো শেষ। ই বাবা, একবার বাবুর সাথে একবার এখানে, উঠে পড়ো। যাই হোক, ওইসব নিনি দাদা দেখলে তো আমার চলবে না। আমি রান্নাঘরে চলে এসেছি, আমার কাছে একটুখানি পার্শে মাছ আনা ছিল, ওই মাছটাই ভাবছি আজকে করে নিচ্ছি। আমাদের দুজনের জন্য তো, মানে ঝন্টু তো রুটি খায়, ও ডিম দিয়ে রুটি খায়, তো পার্শে মাছটাই করে নিলাম। আমাদের এখন খাওয়ার টাইম। এই মাছের ঝোল আর একটুখানি শাক ভাজা কালকে করেছিলাম, সেই শাক ভাজা ছিল, সেই জন্যই বলছিলাম না যে রান্নাবান্নার বেশি একটা চাপ নেই। আর এ তো 2 পাদের বেশি 3 পাদ খায় না, যার জন্য এই শাক ভাজা আর মাছের ঝোল দিয়েই আমাদের দুপুরের খাওয়া। তো রান্নাঘরে চলে এসেছি আমি, যেটা বলছিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রায় বছর 2 ধরে আমি ঘরে নিজে সাবান বানিয়ে ইউজ করি। অনেক আগে দেখিয়েছিলাম বোধহয়, তোমাদের মনে আছে কিনা জানি না। তো আমার সাবান শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে ঘরে সাবানটা বানিয়ে নিই আজকে। একটু সোপ বেস দিয়ে দিলাম, সোপ বেস আমি এটা গ্লিসারিন সোপ বেস আনিয়েছি। আর এই 2-3 চামচ কোকোনাট অয়েল, ঠিক 3 চামচই দিলাম কোকোনাট অয়েল। আর এই যে কড়াইতে জল দিয়েছি, জলের ওপরে বাটিটা বসিয়েছি যেটার মধ্যে এই সোপ বেসটা গলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার অরেঞ্জ পিল, মানে অরেঞ্জের খোসাটাকে আমি ছোট ছোট করে টুকরো করে ওটাকে খুব ভালো করে শুকিয়েছি, তারপরে ওটাকে মিক্সিতে গুঁড়ো করেছি। গুঁড়োটা খুব মিহি হয়ে যায়নি। আর এটা হচ্ছে অ্যালোভেরা জেল, এটাকে আমি মিক্সিতে করে নিয়েছি, নাহলে তো জেলটা মিক্স হতে চায় না না। এবার মিক্স করে আর এখানে 2-3টে আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি, কারণ ভিটামিন ই ক্যাপসুল হচ্ছে স্কিনের জন্য খুব ভালো। তো ভিটামিন ই ক্যাপসুল 2-3টে দিয়ে দিলাম।
দিয়ে আর একটুখানি মানে গরম হবে, তারপর আমি এগুলোকে মোল্ডের যে সোপ বানানোর যে মোল্ড সেগুলোর মধ্যে ঢেলে দেবো। কিন্তু একদম ডাইরেক্ট অন্য জিনিস প্লেন হলে পরে আমি ডাইরেক্টই ঢেলে দিই, কিন্তু যেহেতু ওই অরেঞ্জ পিলটা আছে সেই জন্য আমাকে একটু ছাঁকনি দিয়ে একটু ছেঁকে ঢালতে হচ্ছে, কারণ ওই পিলগুলো একদম যে গুঁড়ো গুঁড়ো হয়ে যে একদম মানে পাউডারের মতন মিহি হয়ে যাওয়া সেটা হয়নি। আর ওইগুলো ঢেলে দিয়েছি। এটা আমার সেকেন্ড লট তৈরি হচ্ছে। সেকেন্ড লটেও সেম প্রসেস, সোপ বেস দিয়েছি, গ্লিসারিন সোপ বেস, আর 2-3 চামচ কোকোনাট অয়েল। আর এটা হচ্ছে রোজ প্যাটেল। রোজ প্যাটেলটাকে আমি মিক্সিতে করে নিয়েছি, আর এই রসটা খালি ওটার যে এক্সট্রাক্টটা ওইটা দিচ্ছি আর কি। এই দেখো আমার সোপ তৈরিও হয়ে গেছে, মোল্ডে দিয়ে দিয়েছিলাম, ঘণ্টাখানেক বাদেই এরকম সোপটা তৈরি হয়ে যায়। আমার মনে হয় তোমরাও যদি এরকম ট্রাই করো, কোনো ক্ষতি নেই। বাজারের ভেজালটা তো আর আমাদের তাহলে ইউজ করতে হয় না, না। অ্যালোভেরা আমার ঘরের, কোকোনাট অয়েল আমাদের ঘরেই থাকে, ভিটামিন ই ক্যাপসুল খুবই সহজ আর খুবই ইজি পাওয়া, খুব সস্তাও। এইগুলোও আমি বানিয়েছি, টারমারিক আর রোজ প্যাটেলের সাবান। আর এগুলো হচ্ছে অ্যালোভেরা আর অরেঞ্জ পিল। এটা আমার অনেক দিন চলে যাবে। তারপরে আমার আরেকটা প্রসেস, সেটা হলো আমার অনেক দিন ধরে ঘিয়ের দিয়াগুলো শেষ হয়ে গেছে। কদিন ধরেই ভাবছি সমানে বানাবো, তো হয়ে উঠছিল না। তো ওই আজকে আমি এই তুলো দিয়ে ঘিয়ের দিয়াগো বানিয়েছি। বানিয়ে এবার এই বাটিটা একদম সেম প্রসেস, গরম জলের মধ্যে বাটিটা বসিয়ে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গলে যাবে, তারপরে একটুখানি মোমের টুকরো দিচ্ছি যাতে ওই বাইন্ডিংটা জমে যাওয়ার জন্য সুবিধা হয়, কারণ এখন তো গরমের দিন, ঘিটা জমলেও খানিকক্ষণ বাদে আবার একটু গলে যেতে চাইবে, তো সেই জন্য। আর এটা দিচ্ছি আমি একটু কর্পূরটাকে আমি গুঁড়ো করে নেব, গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, যখন আমি ঘিয়ের দিয়াটা জ্বালাবো তখন কর্পূরের গন্ধটা আসবে। আর কর্পূর তো মানে ঘরের যে কোনো কিছু শুভ জিনিস নেগেটিভিটি দূর করে, আর ঘরের জন্য খুব ভালো। যে কোনো পুজো পার্বণে আমাদের সব সময় কর্পূর ইউজ হয়, তো কর্পূরটা খুব ভালো জিনিস। এই দেখো আমি ঘিটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি, তারপর যখন জমে গেলে পরেই আমার ঘিয়ের দিয়া রেডি। ঘি আর কর্পূর গলিয়ে আমি মোল্ডের মধ্যে এই যে সলতেগুলো দিয়ে আমি ঘিটা জমিয়ে দিয়েছি। 3-4 ঘন্টা হয়ে গেছে। মোল্ডের মধ্যে দিলে পরে খুব সুন্দর করে বেরিয়ে আসে এগুলো জমে, একদম এত সুন্দর জমেছে। এই দেখো সব পোলতে সহ এগুলো জমে যাচ্ছে। যখন আমরা জ্বালাবো একটা করে প্রদীপের উপরে দিয়ে জ্বালিয়ে দিলেই হলো। আর সবথেকে বড় কথা, ঘরে তৈরি, কোনো ভেজালের সম্ভাবনা নেই। নিজের মতন যতদিন চললো আবার বানিয়ে নিলাম। এই নিজের বানানো আর বাইরের থেকে কেনা, তার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ, তাই না? তো আমার মনে হয় যে তোমরা যারা এখন ভিডিওটা দেখছো হয়তো ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো কেমন লাগলো। আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। এই দেখো আমার এই মোল্ডের থেকে সব আমি ঘিয়ের দেওয়াগুলো বের করে নিচ্ছি। এবার আমি এগুলো একটা কোনো বক্স বা কোনো একটা এই যে পেপার ফয়েলগুলো থাকে সেগুলোর মধ্যে করে রেখে দেবো। তবে গরমের দিনটা একটু ফ্রিজের মধ্যে রাখাই ভালো। ফ্রিজের আমার একটা জায়গা আছে যেখানে নাকি আমি কোনো ননভেজ বা পেঁয়াজ রসুন কিছু রাখি না, সেই জায়গাটায় আমি রেখে দেবো। কারণ এটা তো ঠাকুরের জন্য ইউজ হবে, বাজানো ঠাকুরের জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানোর জন্য এগুলো আমি আলাদা করেই রেখে দেবো। এমন একটা জায়গা রেখেছি আমি যেখানে নাকি আমি কোনো দিনও আজ পর্যন্ত ফ্রিজ কেনার পর থেকে কোনো দিনও আমি ওখানে কোনো ননভেজ বা কোনো কিছু রাখিনি। সেখানেই আমি এগুলো ভরে রেখে দেবো একটা ছোটো বক্সের মধ্যে করে। আশা করি তোমাদের ভালো লাগছে। নেক্সট প্রসেসে চলে এসেছি। আজকের দিনে অনেক কিছু কাজ করেছি। নেক্সট প্রসেসে এসে গেলাম। এই আমগুলোকে ধুয়ে কেটে 1 ঘন্টা একটুখানি রোদে দিয়ে, ওগুলো আর দেখাইনি, ওটাকে আচার বানিয়ে নিলাম। গুড ইভিনিং। সন্ধ্যে 7:30 বাজে। সারাটা দুপুর আজকে কী কী কাণ্ড করেছি তোমরা দেখতেই পেয়েছো। আমার মানে এগুলো ভালো লাগে আর কি আসলে। তো ছোট ছোট জিনিস নিজেরা তৈরি করে যদি নিজেরা ইউজ করা যায় তার থেকে ভালো আর কি আছে।
আর আমার হাজব্যান্ডকে তো দেখেইছো, কিছু না কিছু নিয়ে ও বসে থাকে। কিন্তু আমার আবার এই টাইপের জিনিসগুলো ভালো লাগে। এই যেমন সাবানটা বানিয়ে নিয়েছি, আমার 6 মাস 8 মাস চলে যাবে, মানে 8-10টা সাবান হয়েছে। তারপরে আচার বানিয়ে নিলাম একটুখানি, আমের আচার। কেননা ওই কাঁচা আম আসলে পরেই এই বছর 2-1 ধরে ভাত খাওয়ার পরেই বলে একটুখানি আচার দাও, একটুখানি দাও একটু। তো গুড় দিয়েই বানাই, যার জন্য কোনো ক্ষতি নেই। চিনিটা খেলে ক্ষতি, গুড় খেলে কোনো ক্ষতি নেই। তো গুড় দিয়েই বানিয়েছি। আচার তো সবাই বানাতে পারে, ওই জন্য আর আচার বানানোটা দেখাইনি। আর সাবানটাও দেখিয়েছি, আর মোমের প্রদীপটাও দেখিয়েছি। কেমন লাগলো তোমরা জানিও, আর যদি ভালো লাগে তাহলে তো কমেন্ট করবেই, জানি আমি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সন্ধেবেলা বাবু আসলো, এখন একটু আগে এসছে, ওর কিছু খাবার দাবার দিতে হবে। আজকে ভাবছি ওকে ম্যাগিই দেবো, একটুখানি কোনো 2-3 রকমের সবজি মিক্স করে একটু ম্যাগি দিয়ে দেবো, ম্যাগি দেবো। আর রাত্রের জন্য আমাদের দেখি কী করি, এখনও চিন্তা ভাবনা করিনি। আজকের ব্লগ এখানেই শেষ করছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আসলে। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সব সময় খুব ভালো থেকো। শুভরাত্রি বলবো না, গুড নাইট বলবো এখন। শুভরাত্রি।